afternoon এবং মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এই হচ্ছে পটল। 2-3 দিন ধরে মানে ডিজাস্টার চলছে, ব্যাক টু ব্যাক 3 দিন ধরে আমরা স্ট্রাগল করেছি আমাদের পাম্প নিয়ে। কালকে রাত্রিবেলা বাড়িতে আসার পরে আমাকে হঠাৎ করে রীতি বলছে ওয়াশিং মেশিনে জল পড়ছে না, চেঞ্জ করলে বেটা ওমাতে ওয়াশিং মেশিনে জল পড়ছে, জল বন্ধ হচ্ছে না। আমি বললাম আমি আর এই হেডেক নিতে পারছি না। যাই হোক, তারপরে ইউসিতেও ফোন করলো। ইউসিতে ফোন করার পরে একটা ভাই এসেছিল আজকে, ও আমাদের আগেও কাজ করে দিয়ে গেছে, ও ঠিকঠাক করে দিয়ে গেল। কিছু পেমেন্ট ও নিল, বাকি বললো দাদা ঠিক আছে তুমি এগুলোকে যা আছে তুমি অনলাইন করে, তো আমি অনলাইন করে দিয়েছি, ওকে ক্যাশ দেয় না, অনলাইন করে দিয়েছি। তো এখন আবার সেই পাম্প নিয়ে যাবো হচ্ছে যে পাম্পের দোকানে। আর ওইটি একটা নতুন একটা ছড়া লিখবে এক দিয়েছিল রাগের ড্যাশ ড্যাশ ড্যাশ, ঠিক আছে, ভালো জিনিস, খারাপ না, ঠিক আছে, কারণ ওইটা ব্যাকআপ সাপোর্ট না হলে হয় না। যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু। সকালবেলা বাজার করা হয়ে গেছে, বাইরে প্রচুর পরিমাণে রোদ্দুর। যাই এখন আমি গেলাম। বাইরে সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি এবং শুভেচ্ছা। নববর্ষের সেকেন্ড দিন হচ্ছে আজকে, তাই তো? ফার্স্ট দিন, সেকেন্ড দিন? হ্যাঁ সেকেন্ড দিন। না আজকে থার্ড ডে। দিনগুলো জলের মতো হুড় করে বেরিয়ে যায়। যাই এবার জলের মতো, না হলে জলই উঠবে না এরপরে। যাই সকালবেলা এই যে ইউসি থেকে লোক এসে সেটা সারাই করে দিয়ে গেল। আপাতত চলছে ঠিকঠাক। ইনি কালকে বিগড়ে গেছিল, যাই হোক এখন ঠিক আছে। চলো এই একটা জিনিস দেখাই, এই যে এটা কি বলো তো, কি রাজ এটা? হ্যাঁ কি রাজ বলো? এই গাছটাকে কালকে আমি, গাছটা না ঠিক, এটা হচ্ছে গাছের ডাল, এটা হচ্ছে চাপা ফুল গাছ। এই গাছের ডালটা আমি কালকে নিউ টাউন থেকে নিয়ে এসেছি, ওরা গাছ কাটছিল সেখান থেকে নিয়ে এসেছি। আমি এখন আপাতত জলে রেখে দিয়েছি এখানে, তো আমি সময় করে এটাকে রিপোর্ট করব বিকেলের দিকে। যাই হোক দেখা যাক এটা বাঁচাতে পারি কিনা, জানাবো বাঁচলে। এই দেখো আমার মানি প্ল্যান্টটা, যেটা তোমাদের আগে অনেক দিন আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম না, যেটা আমি এইগুলো থেকে আমি বানিয়েছিলাম ছোট ছোট করে। এটা এতটা লং হয়ে গেছে, কি সুন্দর। এই যে দেখো, শুভ নববর্ষ সবাইকে জানাই। নববর্ষর দিনের পরে আজকে মানে প্রথম ভিডিও করছি। গত দুদিন সত্যি ভিডিও করতে পারিনি, তার রিজনটা কিছুটা রাজ পরে মানে আগে বলেছে, আমি আর ওটাকে রিপিট করছি না। এবার একটু শর্টে বলে দিই। একে তো মোটর খারাপ ছিল, জল উঠছিল না ওপরে, যেটা হয় আর কি, তো সেটা নিয়ে একটু সমস্যা হয়ে গেছিল। আর মানে একটাই জলের সোর্স আমাদের। বেসিক্যালি আমি আমার বাড়িতে গিয়েই মোটামুটি আর কি দিন কাটাচ্ছিলাম। তো আজকে ব্লগ থেকে স্টার্ট করছি আমাদের নতুন বর্ষে এই প্রথম ব্লগ। আজকে অন্নপূর্ণা পুজো আছে আর কি, আর বাসন্তী পুজো চলছে। বাসন্তী পুজোর অষ্টমী আজকে। আমাদের এখানে অনেক জায়গায় পুজো হচ্ছে, দু এক জায়গায় তো দেখলাম পুজো হচ্ছে, আর আমাদের এক জায়গায় নিমন্ত্রণও আছে অন্নপূর্ণা পুজোর জন্য। তো যাবো, সন্ধ্যাবেলা যাবো। তার আগে একবার ভাবছি যে আমাদের এখানে যে হনুমান যে মন্দির আছে, এখানে একবার একটু পুজো দেবো, কারণ আমি ভেবেছিলাম সকালেই যাবো। তো সকালে আবারও ওয়াশিং মেশিনটার প্রবলেমের জন্য যাওয়া হয়নি, কারণ টেকনিশিয়ান ডেকেছিলাম। তো যাই হোক, এখন সব মোটামুটি আপাতত এইসব প্রবলেমগুলো সর্ট আউট হয়ে গেছে। তো একটু ঠাকুরের কাছে প্রার্থনা করতেই যাবো বলতে পারো। তো যাই হোক যাবো, তোমাদের পরে দেখাচ্ছি এগুলো সবই। বাই দ্য টাইম তোমরা দেখে নাও আজকে মোটামুটি সিম্পল একটা মেনু করেছি, তো সেটা একবার দেখো। চলো। হয় না কি হয় না, কি হয় না, কি হয় না বলো, কি হয় না বলো। আমি একটুখানি মেনুটাকে বলেছিলাম যে দেখিয়ে দিতে, বাবা এমন একটা হাবভাব দেখালে তুমি। একটু করে দেখাও, বিটিএসে যাবে দেখাচ্ছি কি কি আজকে করেছি। অন্নপূর্ণা পুজো প্লাস পয়লা বৈশাখের আজকে তৃতীয় দিন, ঠিক আছে। দুদিন ধরে আমাদের যা ঠিক আছে, এটা হলো। তো এখনো কি রান্না করেছে, রান্নাগুলো অনেকগুলো জিনিস রান্না করেছে, তো দেখে নিই কি রান্না করেছে। এখানে ডাল, এটা আজকে রান্না করেন, এটা বাসি অ্যাকচুয়ালি টক ডালটা। এটা আজকে করেছি আলু পটল ভাজা, আলু পটল একটু পেঁয়াজি ভাজা। আর এইটা দ্বারা আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কালকে আলু আর ডিম দিয়ে করেছিলাম একটুখানি ভাত। আর এখানে আছে, এটা চলো একটুখানি, এই হচ্ছে আলু পটল দিয়ে মাছের ঝোল। কি চলবে?
খেয়ে দেখলে বুঝতে পারবো। চলবে? সো গুড ইভিনিং গাইজ, অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। অ্যাকচুয়ালি একটু অফিসিয়াল কাজ এসে গেছিলো, সেগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আমি আর সন্ধ্যাবেলায় আজকে হনুমানজির মন্দির দর্শনে গিয়ে যেতে পারলাম না। তো যাই হোক, আমি অন্য একটা দিন যাব, আশা করছি শনিবার সকালবেলা হয়তো যেতে পারি, দেখছি। পুজো যেদিনকে যাবো সেদিনকে পুজোও দেবো একটুখানি। তো আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি বলেছিলাম তোমাদের অন্নপূর্ণা পুজোর নিমন্ত্রণ আছে আমার এক দাদার বাড়িতে। তো বাবু দাদার বাড়িতে যাব এখন, গিয়ে আর কি প্রসাদ ইয়ে করার কথা আছে, মানে খাওয়ার কথা আছে। আর ডেফিনেটলি ঠাকুরও দর্শন করব, তো তার জন্যই আরও মেনলি যাওয়া। তো চলো যাওয়া যাক, তোমাদেরও দেখাই, তোমাদেরও আমি দর্শন করাবো। প্রথম থেকে বল। সে ভোগ অর্ডার নিয়েছে, তাকে 60 থেকে 70। প্রথম থেকে বল, শুনতে পেলো না তো যেটা বলছিলিস, ওই ভোগের কথাটা। ঠাকুরের মূর্তি সমেত না লাইভ, না সেটা ওর দেখা যাচ্ছে, ঠাকুরের মূর্তি আছে। ওটা বল এবারে। পুজোর জন্য ভোগের রান্না করা হয়েছে, মানে বাড়িতে করবো না, অর্ডার দেওয়া হয়েছে, হোম ডেলিভারি দেওয়া হবে। তো বাড়ির মানে ওরা হচ্ছে বৈষ্ণব, এসে দিয়ে যাবে, মানে যাতে নিরামিষ রান্না বান্না করে। ইসকন থেকে এসে খাবার দিয়ে গেছে, অর্ডার দেওয়া হয়েছে। সে কথাবার্তা হয়েছে 1 মাস আগে। গতকাল সে আর ফোন ধরছে না, 60 থেকে 70 বার ফোন করা হয়েছে, টেনশন হচ্ছে। অন্য আরেকজনকে অর্ডার দিয়েছে, মানে তারপরে না পেয়ে অন্য আরেকজনকে অর্ডার দিয়েছে, সেরকমই আরেকজনকে। এবার সে তার সাথে কথা হয়ে গেছে। এ যে আগে অর্ডার ফোন ধরছিল না, সে 5:30টার সময় ফোন করেছে ভোরবেলা। যে আমি কিন্তু টেনশন করো না, আমি পাঠাচ্ছি খাবার। ওখানে অর্ডার দেওয়া হয়ে গেছে, দুদিকেই রেডি। এবার তখন আবার তাকে ফোন করছি যে কি হবে। সে বলছে আমারও সব কেনাকাটা হয়ে গেছে, রান্না বসবে। কেনাকাটা কাজে হচ্ছে দুদিক থেকেই খাবার, মানে সকালবেলা যে খাবার সেটা 2 রকম খাবার এসেছে। মানে ওখানে যে ধরো ও খিচুড়ি দিয়েছে, ও পোলাও দিয়েছে, ও পনির দিয়েছে, আলুর দম দিয়েছে, মানে 2 রকম খাবার এসেছে, সব রকম খাবার ও পেয়েছে। মানে এ পোলাও